হাই, আমি মনীষা বইলান। আবারও আপনাদের সামনে আরজি করের যে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে কিছু কথা শেয়ার করতে এলাম। কিছুক্ষণ আগে একটি খবর পেলাম, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। অত্যন্ত ভালো খবর এটা। আমরা জানি না সন্দীপ ঘোষের কি হবে বা কি হতে পারতো। অনেক কিছু সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য অনেক প্রসেস আমাদের সামনে এসেছে। তাকে এক জায়গা থেকে বদলি করে অন্য জায়গায় দেওয়া, তাকে দীর্ঘদিন মুক্ত করে রাখা, তাকে বাঁচানোর বিভিন্ন প্রসেস শুধু আজকে থেকে নয়। যেহেতু খুন থেকে ধর্ষণ হয়েছে বলে তাই খুন ধর্ষণ হওয়ার পরে আমাদের কাছে যে তার আগের দুর্নীতির খবর এসছে, আমরা সেই খবর কিন্তু এই ঘটনা এবং ঘটনার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দিন মানুষ রাস্তায় নামার পরিপ্রেক্ষিতে আমাদের কানে কিন্তু তার দুর্নীতির খবর এসছে। হয়তো কিছু মানুষ তার দুর্নীতিটা জানতো, কিন্তু তার ক্ষমতা সেই কারণে তার আর কি এত বড় একটা ক্রাইম করতেও একটুও গায়ে বাঁধেনি। যাই হোক, প্রথমেই বলবো আজ 35 দিন পার অভয়ার বিচার না পাওয়ার দিন। অভয়ার বিচার না পাওয়ার যারা আজ অব্দি আন্দোলন করেছেন তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন। এবং আজকে যে সঞ্জীব ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে তার শুধুমাত্র আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে। সুতরাং যারা বিভিন্ন দিন ধরে বলেন এবং আমরাও যখন রাস্তায় নামি বারবার এটা শুনতে পাই যে আর কি হবে রাস্তায় নেমে, আমরা কি আর কি হবে শব্দটা থেকে সরে গিয়ে এটা কি ভাবতে পারি না যে আন্দোলন করার ফলে কি কি হয়েছে। আজকে 35 দিনের যে ঘটনাটা, আজকে সন্দীপ ঘোষ 35 দিনের দিন কিন্তু গ্রেপ্তার হয়েছে। সে কিন্তু 3 দিনের দিন গ্রেপ্তার হয়নি। যখন মানুষ প্রথম দিনই ধরে ফেলেছে যে এখানে বড় একজন কেউ আছেন, ইনফ্যাক্ট সন্দীপ ঘোষের নাম ধরেও অনেকে ধরে ফেলেছেন। সেখানে অনেক আমরা আজ থেকে 20 দিন 22 দিন আগে দেখা গেছে যে সন্দীপ ঘোষকে যখন বদলি করা হয় তখনও মানুষ কিন্তু আন্দোলনের মাধ্যমে তার বদলিকে ক্যান্সেল করার চেষ্টা করেছে এবং ক্যান্সেলিং তারা দাঁড় করিয়েও দিয়েছে। সুতরাং আন্দোলন করে অনেক কিছুই হয়। সন্দীপ ঘোষকে যেমন আটকানো গেছে, সেখানে বিল্ডিং ভাঙাকে তেমন আটকানো গেছে, সেই লাশকেও খানিকটা হলেও আটকানো গেছে, তার বাবা মার কাছেও আন্দোলনের মাধ্যমে পৌঁছানো গেছে। এবং আজকে অবধি মানুষকে রাস্তায় একই কারণে প্রত্যেকটা যারা সাধারণ মানুষ ছিল তাদেরও একটা সংহতি জানানো যে না, আমাদেরও একটা ঘটনা যেটা বারবার করে একটা মানুষ বলছে যে না এটা নয়, কিছু মানুষ বলছে এটা, যে আসলে ঘটনাটা কি সেটাও আমাদের জানার ইচ্ছে, ফলে আমরাও রাস্তায় নামবো। আমরা বিভিন্ন মানুষকে দেখেছি, উকিল থেকে ডেলিভারি বয় থেকে ডিসেবিলিটি যে মানুষজন আছে তাদের থেকে শুরু করে নৃত্যশিল্পী থেকে শুরু করে আঁকা শিল্পী থেকে শুরু করে, আমি নাম নিতে পারছি না যে কিভাবে মানুষ, নানান প্রফেশনের মানুষ নানান ভাবে তারা রাস্তায় নেমেছে, এক হয়ে রাস্তায় নেমেছে, এখনো তারা রাস্তায় নামছে, আগামী দিনেও তারা নামবে। কেন? তাদের বিচার চাই। একজন মানুষ, একজন ডাক্তার, একজন মেয়ে যার কর্মস্থলে সে এমন একটি শহরের ঝকমকে একটা জায়গা যেখানে সামনেই একটা থানার টালা থানা, এবং সবচেয়ে বড় যেটা জায়গা যেখানে আমরা সবচেয়ে সিকিউর মনে করি, যেখানে আমরা নিজেদেরকে ট্রিটমেন্ট করা যায় হসপিটালে, সেখানে একটি মহিলা চিকিৎসককে এইভাবে খুন করা হচ্ছে, যার শুধুমাত্র একজনকে সঞ্জয় ঘোষকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সেটা কি কখনো সম্ভব? আমরা পরবর্তীকালে সঞ্জয়ের ফোন থেকে নানান ইনফরমেশনও বেরিয়েছে, আমরা সেটাও খবরে আসতে শুনেছি। আশা করি আগামী দিনেও আমরা অনেক কিছু শুনবো, কারণ আন্দোলন যেভাবে বিদ্রোহের মতন ফেটে পড়েছে, আশা করছি আগামী দিনেও আমরা অনেক কিছু দেখতে পাবো, এইটুকুনি আমাদের বিশ্বাস রয়েছে। সুতরাং এটা অনেকটা ভালো খবর এবং পজিটিভ খবর। সবচেয়ে যেটা ভালো খবর, এটা শিক্ষণীয়। যারা এখনো মনে করেন আন্দোলন করে কিছু হয় না, যারা এই আন্দোলনকে নিয়ে মজা ওড়ান, যারা রাস্তায় প্রতিবাদ জানানোকে মুছে দেন, যারা আন্দোলনের ছবি নিয়ে লোককে হাসাহাসি করেন, তাদের জন্য এটা উত্তর হয়ে থাক। তারাও জানুক, তাদের পরিবারও জানুক, এবং প্রত্যেকটা মানুষ জানুক যে না, আমিও রাস্তায় নেমেছি, আমারও মনে হচ্ছে যে আমার রাস্তায় নামাটা বিফলে যায়নি। তো আগামী দিনে আমরা কতটা কি স্বচ্ছ সমাজ দেখবো না, তবে এটুকুনি এরকম চলতে থাকলে এটুকুনি জানি যে আরো এই আন্দোলনের মধ্যেও অনেক মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটে গেছে এবং আরো আগামীতে ঘটবে। সুতরাং এখনো আমাদের এটুকুনি মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে আমাদের এই আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই, আমাদের জোট বাঁধা ছাড়া রাস্তা নেই। আমাদের প্রশ্ন করতে হবে, আমাদের দাবিটা বুঝে নিতে হবে যে ডাক্তার, জুনিয়র ডাক্তাররা যারা রাস্তায় রয়েছে তাদের দাবিকে সংগতি জানাই, তাদের এই লড়াইকে কুর্নিশ জানাই, যে তারা আজকের এই লড়াইকে কোন অবধি নিয়ে গেছেন এবং সাধারণ মানুষ কোন অবধি নিয়ে গেছেন। তো আরো আমাদের অনেক লড়াই লড়তে হবে, জোট বাঁধতে হবে। সুতরাং আসুন আমরা জোটবদ্ধ হই এবং এই লড়াইকে এগিয়ে নিয়ে যাই। খুব ভালো থাকুন, লড়াইয়ে থাকুন। অনেক রকমের এখানে কলা কৌশল তৈরি হচ্ছে, মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে, নানান রাজনৈতিক মানুষজন নিজেদের চেয়ারকে ঠিক করে রাখার জন্য তারা নানান রকমের বিভ্রান্তি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের লড়াইটা আমাদের নিরাপত্তার লড়াই, আমাদের লড়াইটা আমাদের অধিকারের লড়াই, আমাদের লড়াইটা আগামী প্রজন্মের সিকিউরের লড়াই, আমাদের লড়াইটা
মানে বিভিন্ন নিরাপত্তা, সাধারণ মানুষের একটা সাধারণ লড়াই। আমাদের কোনো কারো চেয়ার কারা, চেয়ার নেওয়া ব্যক্তিগতভাবে তো আমার নয়, আমার দাবি খুবই পরিষ্কার। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, যারা নির্যাতিতা হচ্ছে তাদের অপরাধী, আমার অপরাধী এখনো শাস্তি পায়নি। সুতরাং আমি তো চাইবো, কার কাছে চাইবো? আইন ব্যবস্থা, প্রশাসনের কাছে চাইবো যে কেন নয় আজকে 9 বছর পরে গেলে। তাহলে আমি দিয়ে উদাহরণ যেটা আমি বলছি, আমার মতো কতজনের 15 বছর 20 বছর হয়ে গেছে যার কোনো উত্তর নেই, তাদের অপরাধীরা সামনে ঘুরছে, খুলে আম ঘুরছে। তাহলে এটা আর কতদিন? এই প্রশ্নটা করুন, এটা আমাদের দাবি, এটা আমাদের অধিকার। এই প্রশ্নটা করতে দুপাও পেছনে হটবো না। সুতরাং আসুন, আবারও বলছি, জোটবদ্ধ হই, লড়াইয়ে থাকি, আন্দোলনে থাকি। খুব ভালো থাকুন, আবারও দেখা হোক নতুন করে ভিডিও, অবশ্যই কোনো পজিটিভ ভিডিও যেটা আমাদের আন্দোলনের নামে হোক। খুব ভালো থাকুন, টাটা।